পরিষ্কার ভাষায় বলতে চাই, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক থাকতে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দিতে দেন নাই, মুফতি আমির থাকতে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দিতে দেন নাই। সুতরাং আজকের রোজ থেকে এই স্লোগান দিব, আল্লামা আব্দুল হামিদ শাহ মধুপুর বিশ্বাস জীবিত থাকা অবস্থায় আমরা সকলে একমত হয়ে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করব ইনশাআল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহু والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وقال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام ঐতিহ্যবাহী ভরবিটি জামিয়া ইসলামিয়া মিফতাহুল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে প্রতিযোগিতামূলক সেমিনারের সম্মানিত সভাপতি ও সুদক্ষ বিচারক মণ্ডলী ও আমার সামনে সবুজ বাংলার দূর দূরান্ত থেকে আগত ইলম অন্বেষণকারী আমার কলিজার টুকরা ছাত্র ভাইয়েরা, আপনাদের সকলকে জানাই আমার হৃদয়ের অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, আজকে আমার বক্তৃতার আলোচ্য বিষয় সম্পর্কে অনেকে অবগত আছেন, আবার অনেকে অবগত নাই। তথাপি আমি আবার স্মরণ করে দিচ্ছি আজকে আমার বক্তৃতার আলোচ্য বিষয়। আজকে আমার বক্তৃতার আলোচ্য বিষয় হলো বর্তমান বিশ্বে আলেম ওলামাদের জন্য করণীয়। সময় সংক্ষিপ্ত করে সে উক্ত বিষয়ে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় উপস্থিতি, বর্তমান বিশ্বে আলেম ওলামাদের জন্য করণীয় কি উক্ত বিষয়ে জানার আগে আমাদেরকে জানতে হবে বর্তমান বিশ্বের অবস্থা। মুহতারাম হাজিরিন, বর্তমান বিশ্বের অবস্থা খুবই ভয়াবহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা আজকে প্রতিটি মুহূর্তে মুহূর্তে প্রতিফলিত হচ্ছে। যা আজকে মুসলমান প্রতিটি ঘন্টায় ঘন্টায়, মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে টের পাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইহুদি খ্রিস্টান হলো মুসলমানদের চিরশত্রু। কথা বলেন ঠিক কিনা? ইহুদি খ্রিস্টান চায় মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, ইহুদি খ্রিস্টান চায় মুসলমানদেরকে কাফের বানিয়ে দেওয়ার জন্য, ইহুদি খ্রিস্টান চায় মুসলমানদেরকে মুশরিক নাস্তিক মুরতাদ বানিয়ে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ইহুদি খ্রিস্টান যখন দেখলো মুসলমান বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া এই হাদিসের উপর আমল করতে গিয়ে তারা দ্বীনের দাওয়াত পৌঁছে দিচ্ছে, তাবলীগের কাজ করতেছে, মানুষগুলো হেদায়েতের পথে দাওয়াত দিচ্ছে, তখন ইহুদি খ্রিস্টানদের মাথা ব্যথা শুরু হলো যে তাদের কাফের গুলো মুসলমান হয়ে যাচ্ছে, তাদের ইহুদি গুলো মুসলমান হয়ে যাচ্ছে, তাহলে তো তাদের দল সংখ্যা কমে যাবে। মুহতারাম হাজিরিন, যখন ইহুদি খ্রিস্টান লক্ষ্য করলো যে বাংলাদেশের মতো একটি স্থানে বিশ্ব ইজতেমা হচ্ছে, তখন তো ইহুদি খ্রিস্টানের মাথা ব্যথা থাকতেই পারে না। ইহুদি খ্রিস্টানের তখন মাথা ব্যথা শুরু হয়ে গেল যে বাংলাদেশে কেন বিশ্ব ইজতেমা হবে। তখন তারা ষড়যন্ত্র করে কিভাবে এই বিশ্ব ইজতেমাকে ধ্বংস করে দেওয়া যায়। মুহতারাম হাজিরিন, ঠিক তখনই বাংলাদেশে যে অটল আমির হয়েছিল, বর্তমানে যাকে দেওবন্দের উলামায়ে কেরাম কাফের ঘোষণা দিয়েছেন, তিনি আর কেউ নাই, তিনি হলেন মাওলানা সাআদ সাহেব। এই সাআদ সাহেব যিনি অটল আমির হয়েছে, তাকে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ক্রয় করে ফেলে বলা হয়, হে সাআদ, তুমি যদি তাবলীগের বেতে ফিতনা লাগাইতে পারো, তোমার জীবনে যত কোটি কোটি টাকা লাগে আমি তোমাকে দিব। তখন এই সাআদ সাহেব টাকা গ্রহণ করে। মুহতারাম হাজিরিন, সাআদ সাহেব চিন্তা করলো বাংলাদেশে এত লক্ষ লক্ষ উলামায়ে কেরাম কিভাবে ফিতনা সৃষ্টি করব। তখন বাংলাদেশে কিছু নামধারী আলেম, ওয়াজ বিন নূর, ওয়াসিফ বিন নূর, তাদের মতো কিছু নামমারা আলেম রয়েছে যারা বাংলাদেশে তাবলীগের মধ্যে ফিতনা সৃষ্টি করে। মুহতারাম হাজিরিন ও আলেম সমাজ, আজকে এই মুহূর্তে আমাদের জন্য করণীয় হলো তাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া, নবীজির পয়গাম শুনিয়ে যাওয়া, আল্লাহর পথ দেখিয়ে যাওয়া। যদি তারা না আসে তখন কিছু করার নাই, কারণ আল্লাহ তাআলা বলেন, হে নবী, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে নবী, হেদায়েতের মালিক আমি আল্লাহ, আপনি দ্বীনের দাওয়াত পৌঁছায় দেন। মুহতারাম হাজিরিন, সুতরাং আমাদের করণীয় হলো তা আমরা শুধু দাওয়াত দিব এবং তাহাজ্জুদের নামাজে আল্লাহর নিকট দোয়া করব, আল্লাহ তাদেরকে হেদায়েত দাও। মুহতারাম হাজির, আজকে দুঃখের সাথে বলতে হচ্ছে, গত কয়েক বছর আগে আমাদের ৫,০০০ কোরআনের হাফেজদেরকে এই এতাহাদিরা হত্যা করে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজির, এই এতাহাদিরা যদি সামনে কোনোদিন আবার আক্রমণ করে, তখন মাদ্রাসার দেয়ালের মধ্যে বসে থাকলে চলবে না, শুধু এলমেদিন শিক্ষা করলে চলবে না। তখন তাদের অবস্থা এরকম করতে হবে যেমন শেখ হাসিনা অনেক সময় গাড়িতে ওঠার সুযোগ পায় নাই, বক্তব্য দেওয়ার সুযোগ পায় নাই, তখন বিমানকে পালাইতে বাধ্য হয়েছে। কথা বলে ঠিক কিনা? এই এতাহাদির অবস্থা তেমনই হবে, তখন তাদের লুঙ্গি খুলে পালানোর সুযোগ হবে না। কথা বলে ঠিক কিনা? শুধু এখানেই শেষ নাই, বর্তমান বিশ্বের অবস্থা আরো ভয়াবহ। বর্তমান
বিশ্বের এনজিও কি অবস্থা আছে, এই এনজিও যা আমরা জানি না, এনজিও আমাদেরকে চাই ধ্বংস করে দেওয়ার জন্য, আমাদের ঈমানকে ধ্বংস করে দেওয়ার জন্য, আমাদের কাফের বানানোর জন্য। এই এনজিওদের কাজ হলো ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন কান্না করবে তাদেরকে হাজার হাজার টাকা দিয়ে তাদের কান্না থাকে তাদের ঈমানকে কোরআনে করে নেবে। যখন কোনো মা বোন অসুস্থ হবে তাদেরকে টাকা দিয়ে তাদেরকে সুস্থ করে দিয়ে তাদের ঈমানকে কোরআনে নিয়ে নেবে। মুহতারাম হাজিরিন, এই এনজিওদের সংখ্যা হলো বর্তমানে 40,000। সুতরাং আমাদেরকে এনজিও থেকে সাবধান হতে হবে এবং সকালবেলা আগে দেখতাম মসজিদে বক্তব্যে কোরআন পড়তো, আজকে দেখা যাচ্ছে এই এনজিও অফিস যাওয়ার কারণে, কেজি স্কুল যাওয়ার কারণে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কোরআন শিক্ষা না করে স্কুলে বাংলা অঙ্ক ইংরেজি শিক্ষা করে কিন্তু কোরআন পড়তেছে না। মুহতারাম হাজিরিন, সুতরাং তাদেরকে সতর্ক করে দিতে হবে। মুহতারাম হাজিরিন, শুধু এখানে শেষ নয়, শুধু এখানে শেষ নয়, বর্তমানে আরো বড় ফিতনা রয়েছে, কাদিয়ানি ফিতনা। আমার নবী বলেছেন আমি শ্রেষ্ঠ, আমার পরে কোনো নবী নাই, যদি কেউ নবী করে সে হলো কাফের। কথা বলেন ঠিক কিনা? সময় স্বল্পতার কারণে পরিশেষে বলতে চাই, পরিষ্কার ভাষা বলতে চাই, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক থাকতে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা রেখেছেন নাই, মুফতি আমির থাকতে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা রেখেছেন নাই। সুতরাং আজকের রোজ থেকে এই স্লোগান দিব, আল্লামা আব্দুল হামিদ শাহ মধুপুর বিশ্বাস জীবিত থাকা অবস্থায় আমরা সকলে একমত হয়ে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করব ইনশাআল্লাহ। প্রয়োজনে সাগর রক্ত দিব, প্রয়োজনে আমার সামনে চত্বরে যুদ্ধ হবে, মুসলমান তারপরে জীবন দিব। মুহতারাম, শুধু এখানে শেষ নয়, প্রয়োজনে স্ত্রীকে বিধবা করব, ফাঁসির মুছে চলবো, কারাগারে ঝুলবো, তারপর কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করে ছাড়বে ইনশাআল্লাহ।